ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসন ঢাকা ৮-এ জিতে সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কিন্তু গত রমজান মাসে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরুতে তাকে দেশে রেখে চিকিৎসা দেয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরের হাসপাতালে নেওয়া হয়েছিল। আর এরপর থেকেই যেন তার শারীরিক অবস্থার কোনো খোঁজ মিলছিল না। আর তাতে তিনি বেঁচে নেই বলেও নানা জল্পনা ও গুজব দেখা যায় নেট দুনিয়ায়। গত ১১ মার্চ সংসদ অধিবেশনের আগের দিন সন্ধ্যায় ইফতারের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন মির্জা আব্বাস। আর তাই তাকে ছাড়াই অনুষ্ঠিত হয়েছে বিএনপির সংসদের প্রথম অধিবেশন। এমন অবস্থায় তার আসনের প্রতিপক্ষ নাসির উদ্দিন পাটোয়ারী সহ অনেকেই তার সুস্থতার জন্য দোয়াও চেয়েছিলেন। বর্তমানে যদিও উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন, কিন্তু প্রায় ৪ সপ্তাহ পেরিয়ে গেলেও তার শারীরিক অবস্থার বিষয়ে তেমন কোনো স্পষ্ট তথ্য না পাওয়ায় তার ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছিল দুশ্চিন্তা। তবে এবার তার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছে তার পরিবার। অনেকেরই তাই প্রশ্ন, এখন কেমন আছেন মির্জা আব্বাস? এর আগে পরিবার কিংবা বিএনপির পক্ষ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে না পেরে উদ্বেগ বাড়ছিল নেতাকর্মীদের মাঝেও। এমনকি সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছিল নানা ধরনের গুজব। তবে সব গুজব উড়িয়ে দিয়ে এবার মুখ খুলেছে তার পরিবার। শুক্রবার তার পরিবারের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, মির্জা আব্বাসকে গত ১৫ মার্চ এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। আর সেদিনই তাকে ভর্তি করা হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। আর আশার খবর হলো তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিএনপির মিডিয়া সেল আরও জানিয়েছে, প্রায় ১৮ দিন সিসিইউতে থাকার পর শুক্রবার ভোরে কেবিনে নেওয়া হয়েছে তাকে। চিকিৎসকের পরামর্শে একটু একটু করে সবার সঙ্গে কথা বলছেন মির্জা আব্বাস। বর্তমানে তিনি যেই সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেই একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদি। এদিকে তার সুস্থতার খবরে অনেক নেটিজেনই স্বস্তি প্রকাশ করেছেন। ফাতেমা সুলতানা, এটিএন বাংলা।